হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ ওয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোন পরিমাপের ধারণা 276 পেজ, কোষে দেখি 20-র 7, 8 ও 9 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করি। তো আমরা যদি একটা ত্রিভুজ এখানে আঁকি, এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এর নাম হচ্ছে এ বি সি। এর তিনটা কোণ, এইটা একটা কোণ, এটা একটা কোণ আর এটা একটা কোণ। তিনটা কোণের পরিমাণ বলে দিয়েছে 2:3:4, ধরি 2:3:4। তো এদের মধ্যে বৃহত্তম কোণটির মান আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার যদি আমরা এই অঙ্কটার অ্যান্সার করি তো এইভাবে করব। প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি ত্রিভুজের তিনটি কোণের মান, ধরি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে 2x ডিগ্রি, 3x ডিগ্রি ও 4x ডিগ্রি। এবার লিখব, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, সমষ্টি সমান 180 ডিগ্রি। এবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমরা এটা যদি করি, বা 2x, 3x আর 4x যদি যোগ করি তো এটা হবে 9x সমান, এটা হবে 180 ডিগ্রি। বা x সমান হবে 180/9, 9×2 = 18, 2 আর 0 এখানে বসে যাবে। অতএব x সমান আমরা পেলাম 20। এবার এখান থেকে আমরা বের করতে পারি, অতএব ত্রিভুজের প্রথম কোণের মান, ত্রিভুজের প্রথম কোণের মান, কোণের মান সমান 2x সমান, এটা কত হবে, 2 × 20, মানে x এর মান আমরা 20 পেয়েছি, সমান এটা 20×2 = 40 ডিগ্রি। দ্বিতীয় কোণের মান হবে, কোণের মান সমান এটা হবে 3x সমান, 3 × x সমান 20 সমান, এটা হবে 3×6 = 60 ডিগ্রি। এবং তৃতীয় কোণের মান হবে, তৃতীয় কোণের মান সমান 4x সমান, 4 × x এর মান 20 সমান 4×8 = 80 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটা হলো 40 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 80 ডিগ্রি। তো
ত্রিভুজটির তৃতীয় বাহু যেটা বৃহত্তম বাহু সেটা হচ্ছে 80°। অতএব আমরা এখানে অ্যান্সার লিখবো, আমাদের বলেছে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান, এটা কত হবে, এটা হবে পাই/180 গুণিত 80°। এটা শূন্য যদি কেটে দিই আমরা, তো এখানে হবে 4 দুনে 8 আর 9 দুনে 18 সমান, এইটা হবে 4π/9। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো এখানে আমাদেরকে একটা বৃত্ত বলে দিয়েছে, এর ব্যাসার্ধ বলেছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি, আর সমান বলেছে 28°। এবং ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, ধরো এখান থেকে এইটুকু একটা বৃত্তচাপ আছে, এইটুকুর মান আছে 5.5। বৃত্তচাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তো এখানে যদি আমরা অ্যান্সারটা করি, তো এবার এটা অ্যান্সার হবে, এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি কোণটির মান থিটা, ধরি কোণটির মান সমান থিটা, এটাকে থিটা বলে। এবার বলেছে শর্তানুসারে, একটা সূত্র আছে, শর্তানুসারে বৃত্তের কেন্দ্রীয় কোণ থিটা সমান, এটা একটা সূত্র আছে, থিটা সমান বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। বা আমরা এখানে লিখতে পারি থিটা সমান বৃত্তচাপের দৈর্ঘ্য, এখানে বলে দিয়েছে আমাদের 5.5 সেমি, আর বৃত্তের ব্যাসার্ধ আছে 28 সেমি। এবার এটা দশমিককে যদি আমরা উঠিয়ে দিই, তো এখানে 10 হয়ে যাবে, এটা দশমিকটা উঠে যাবে। এবার কাটাকাটি করলে এটা 5 দিয়ে, 5 একে 5, 5 একে 5, 5 দুনে 10 সমান, এটা হয়ে যাবে 11/28। 8 দুনে 16, 6 হাতে থাকলো, 2 দুনে 4 আর 1 5, 56 এত সেমি। এবার আমাদেরকে বের করতে হবে এর বৃত্তীয় পদ্ধতিতে থিটা কোণের মান। তো অতএব এখানে লিখব বৃত্তীয় পদ্ধতিতে থিটা কোণের মান, থিটা কোণের মান সমান কত হবে, এটা হবে π/22 গুণিত 11/56। এখানে আমরা পায়ের মান কত লিখবো, 22, পাই সমান 22/7, আর আমরা একটা জানি পাই সমান 180°। পায়ের এই দুটা মান, তো এখানে আমরা 22/7 ধরে এই অঙ্কটা করব। তো এখানে যদি আমরা এটা অঙ্ক করি, তো এটা হবে পাই ইন্টু
এটা উল্টে যাবে, 7/22 হয়ে যাবে, গুণিত এটা 11/55। সরি, এখানে 55 হবে না, এটা 56 হবে, এখানে 56 হবে। এটা কাটাকাটি, 11 দুনে 22, আর এটা 7 দিয়ে কাটলে 7 × 8 = 56, 8। তো এখানে হবে সমান π/8 দুনে 16। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত, কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2, এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান বলে দিয়েছে 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো এর আগের অঙ্কের মতো একটা বৃত্ত আঁকতে হবে। এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে বৃত্তের কেন্দ্র, এটা ব্যাসার্ধ। বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে একটা 5:2 করেছে। তো এখানে যদি একটু বড় এই বৃত্তচাপ আঁকি, আর এখানে একটা ছোট বৃত্তচাপ আঁকতে হবে, এটা হচ্ছে বৃত্তচাপ। এটা কোণের মান বলেছে 5, আর এটার বলেছে 2। তো এখানে আমাদেরকে অঙ্কটা করলে প্রথমে আমাদেরকে এইভাবে অ্যান্সারটা করতে হবে। মনে করি প্রথম কোণের মান, মনে করি প্রথম কোণের মান, কোণের মান সমান 5x ডিগ্রি, এবং দ্বিতীয় কোণটির মান, এবং দ্বিতীয় কোণটির মান সমান 2x ডিগ্রি। এবার শর্তানুসারে আমাদেরকে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি বলে দিয়েছে। তো এটা যদি আমরা প্রথম ধরি, এটা দ্বিতীয়, তো শর্তানুসারে 2x সমান কত হবে, 30, বা এখানে x যদি আমরা বের করি তো এটা হবে 30/2 সমান, এটা 15 দুনে 30। অতএব x সমান আমরা পেলাম 15 ডিগ্রি। তো এবার প্রথম কোণটির ষষ্ঠিক মান কত হবে, অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 5x, সমান এটা হবে 5 × x এর মান আমরা পেলাম 15, সমান এটা হয়ে যাবে 5×5=75 ডিগ্রি, এবং বৃত্তীয় মান হবে, বৃত্তীয় মান সমান π/180 × 75। এটাকে যদি আমরা কাটাকাটি করি তো 5×5=75, 5, আর এখানে 15কে 15, আর 15 দুনে 30, সমান এইটা অ্যান্সার হবে 5π/12। এইটাই হয়ে গেল অ্যান্সার।